এরকম মন নাই মনে হয় সাংবাদিক নাকি ঈদ যেমন হলো তো ঈদ তো আপনারা সবাই মিলে করছি দেশবাগী আপনারা শোনো আমাদের বলবেন হ্যাঁ কেমনই গেছি আলহামদুলিল্লাহ। আর আপনার ঈদ কেমন হয়েছে? ভালো বলো আমিও ভালোই বলি স্যার স্যার ওই যে আমাদের একটা প্রশ্ন ছিল যে ওই যে রাষ্ট্রপতি হামিদ আজকে যা ছিল তাকে গ্রেপ্তার করা হলো না, কিন্তু এটা নিয়ে সারা বাংলাদেশে একটা হ্যাঁ আপনাকে প্রতিটা মিলাম যে আমাদের বলছেন যে আগে ইনভেস্টিগেশন করে যে দোষী তার শাস্তির আওতায় আনা হোক, যে নির্দোষ সে যেন শাস্তি না পায়। তার তো ইনভেস্টিগেশন শেষ হয় না, ইনভেস্টিগেশন শেষ হয়ে যদি সে দোষী হয় শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় খারাপ হবে। স্যার অনেক পুলিশ অফিসার এতে অনেক উনি যাওয়ার সময় যে উনি যাওয়াতে ইমিগ্রেশনে অনুমতি দেওয়াতে বা ব্যবস্থা করে দেওয়াতে অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে স্যার। তাদের ক্ষেত্রে তিনজন উপদেষ্টা একটা ইনভেস্টিগেশন করতেছে, ওনাদের যে রিপোর্ট চাইবে ওই রিপোর্টের উপর বেস করে যদি ওনারা নির্দোষ খারাপ পেয়ে যাবেন আর দোষী হলে সাধারণত স্যার আমার আর আপনাদের এলাকা একটু ডাকাত প্রবণ এলাকা, যেন কমে, এই জন্য আপনারা সবাই লোকজনকে সজাগ করবেন। এটা কিন্তু আপনাদের এলাকা দেখেন আপনাদের এলাকারও কিন্তু লোকজনের বদনাম হয় স্যার আমাদের তো এই মাদক এবং এই ডাকাতি এই দুটোর জন্য জনগণ একটু সচেতন করবেন। তোমার জন্য আমাকে বদনাম হয়ে যেত স্যার স্যার মাদক কারা খায় আর একজনের কথা বলে তো আর শুনতে পারবো না। মাদক যারা খায় আপনারা তো জানেন, বলে তোরা বেটা মাদক কম খান, নাহলে আমাদের তো এই কি বলে 2500 থানার বদনাম হয়ে যেত। স্যার 2500 থানা পুলিশের পরিবহন সংকট, এই ব্যাপারে কোনো ব্যবস্থা দিবেন কিনা?